রেশমি শোনা যাচ্ছে, আরেকবার বলো। Yes sir, শোনা যাচ্ছে। হ্যাঁ, ওকে ওকে। So first give your attendance, calling your roll number. Roll number 1, Yes, sir. roll number 2, roll number 2, roll number 2 is present or absent? Sir, he is present. Oh, roll number 2 is present. Okay. Okay. Roll number 3, Present, sir. 4, Yeah, present, sir. roll number 5, Present, sir. 6, Yes, sir. 7, Present, sir. 8, Present, sir. 9, roll number 9 absent. 10, Present, sir. 11, 11 absent. 12, 13, 14, 15, Present, sir. 16, Present, sir. 17, Yes, sir. Present, sir. 18, roll number 18, 19, Present, sir. 20, 20 absent. 21, 22, 23, Present, sir. 24, 25, Present, sir. 26, Present, sir. 27, 28, 27 present, sir. 20, 27 present. Okay. 28, Present, sir. 29, Present, sir. 30, roll number 30, 31, Yes, sir. Present, sir. okay, 32, 33, 33, roll number 33, Sir, roll number 30 present. 33 present. Okay. No, 30, sir, 30. Roll number 30. roll number 30 present and 33 also present. 34, Yes, sir. 35, Present, sir. 36, Present, sir. 37, 38, 39, Present, sir. 40, 41, Present, sir. 42, 43, Present, sir. 44, Present, sir. 45, 46, Present, sir. 47, 48, Yes, sir. 49, Sir, 47. 47 present. 48, 48 absent. 49, 49, 49 is also absent. 50, 51, 51 present, sir. 51 present. 52, 52 present, sir. 53, Present, sir. 53. 54, 54, 55, Present, sir. 56, Present, sir. 57, Present, sir. 58, Present, sir. 59, Present, sir. 60,
Present, sir. 61, Present, sir. 62, 63, Present, sir. 64, Present, sir. 65, Yes, sir. 66. Present, sir. Anyone is there who is missing to give his attendance? Yes, Sir, sir. 11 is 57. present. Roll number 11. roll number 11 is present. Any other? Sir, Sir, roll number 47. 67. Roll number 27. 47, sir. Roll number 47 present. Hello, sir. হ্যাঁ বলো বলো। Roll number 67. রোল নাম্বার 67। হুম। ও তোমাদের কি তোমাদের 67 পর্যন্ত রোল নাম্বার আছে? হ্যাঁ স্যার। ও আচ্ছা আচ্ছা 67 প্রেজেন্ট। ও মাঝখানে চারটে রোল নেই। কোন কোন রোল নাম্বার নেই গো? 20, 20, 32, 32, তারপর 37 37 আর 50। 50? হ্যাঁ স্যার। আচ্ছা এই রোল নাম্বার কি ছেড়ে চলে গেছে নাকি? মনে হয় স্যার এই রোল নাম্বারে এখনো কোনো ক্লাসও করে না, আমাদের কাছে কোনো নেই, জানা নেই। আচ্ছা 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 স্যার আমরা চিনি না ওরা কারা। বুঝতে পেরেছি মানে অফিসিয়াল গ্রুপে এরা নেই। আচ্ছা আচ্ছা 20, 32, 37 and 50 এই রোল নাম্বারগুলো মোটামুটি এখন মানে অ্যাবসেন্টই দেখাচ্ছে বা এরা মানে এদের প্রেজেন্স নেই আর কি তোমাদের গ্রুপের মধ্যে বা হয়তো মানে কি রেকর্ডের মধ্যে নেই। ওকে ভেরি গুড, এই ইনফরমেশনটা পেলাম। আমি ভাবছিলাম যে কয়েকটা ছেলে বারবার মানে কি কন্টিনিউয়াস অ্যাবসেন্ট করছে কেন, মানে বুঝতে পারছিলাম না যে তাদের কি প্যারেন্টস থেকে কোনো ইনফরমেশন দিতে হবে। ওকে হ্যাঁ স্যার এই চারটে নেই, এই চারটে অফিশিয়াল গ্রুপেও নেই, স্যার এই কোথাও চারজন নেই। নেই, কোথাও নেই। আচ্ছা 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 ওকে 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 ভেরি গুড। তোমরা প্রিভিয়াস যে এক্সপেরিমেন্ট হয়েছে তার রিপোর্টগুলো লিখছো তো? প্রিভিয়াস এক্সপেরিমেন্টের রিপোর্টগুলো লিখছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ চলছে লিখবে। স্যার, স্যার। হ্যাঁ 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 স্যার লিখবে। কবে তার কারণ সাবমিট কি করতে হবে? কবে সাবমিট করতে হবে? you have to submit the report at the end of semester if it is in continuously in online। যদি এটা অনলাইনে চলে তাহলে সেমিস্টার লাস্টে, আর যদি ধরো ডিসেম্বর থেকে তোমাদের যদি অফলাইনে আসতে বলে তাহলে সেক্ষেত্রে তোমাদের রিপোর্টগুলো নিয়ে আসতে হবে যতটুকু হয়েছে। স্যার আমাদের কি অফলাইন বলবে আসতে? না দেখো না এখন বুঝতে পারছি না, যার জন্য তোমরা রিপোর্টটাকে লিখে রেডি রাখবে। যদি হতে পারে হয়তো এন্ড অফ ডিসেম্বর যদি মনে করো আসতে বলে, তো দ্যাট মিনস মানে ইউ উইল রেডি ফ্রম ইউর সাইড টু রাইট এ রিপোর্ট। যদি আসতে বলে তাহলে নিয়ে আসবে, আর যদি না স্যার? আসতে বলে বলো। বলছি স্যার রিপোর্ট গুলো করে কি একটা ফাইলের মধ্যে রেডি করে দেবো? হ্যাঁ রিপোর্টগুলো তৈরি করে একটা ফাইলের মধ্যে রাখবে। আচ্ছা আচ্ছা তারপর তোমরা যদি অফলাইনে আসো, যদি আসতে হয় কলেজ খুললে, কলেজ থেকে একটা ফাইল দেবে না? হ্যাঁ কলেজ থেকে একটা ফাইল দেবে, কলেজ থেকে একটা ফাইল দেবে প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ ইউ উইল গেট অলসো ফ্রন্ট পেজ, front page, team worker page you will get from the college side, so you will fill up this page later। যদি এগুলো তোমাদের অফলাইনে আসতে হয় তাহলে সেগুলো ওগুলো বলবো, আদারওয়াইজ এখন তোমরা কি করবে, জাস্ট রিপোর্টটাকে লিখে রেডি করে রাখবে। স্যার আচ্ছা স্যার। হ্যাঁ বল। স্যার A4 শিট পেপারে দুটো সাইড লিখতে পারি তো? না বোথ সাইড না, ওয়ান সাইড। তো এক সাইড ডায়াগ্রাম করতে পারি, এটাও না? হ্যাঁ হ্যাঁ ডায়াগ্রাম করতে পারো। এক সাইডে ডায়াগ্রাম আর এক সাইডে লিখবো। হ্যাঁ 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 আর স্যার কোশ্চেন অ্যানসারের গুলোতে যে ডায়াগ্রাম গুলো আছে ওগুলো তো কোশ্চেনের নিচে ডায়াগ্রাম গুলো করব না? হ্যাঁ ওগুলো কোশ্চেনের নিচে লিখবে, লিখে যাবে মানে question যেমন নিচে। কোশ্চেন তেমন ডায়াগ্রাম আছে, তাই তো? হ্যাঁ 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 থ্যাংক ইউ স্যার। একেবারে। হ্যাঁ আজকে তোমাদের ধীমান স্যার নেই, ধীমান স্যার অ্যাবসেন্ট, দ্যাট ইজ ওয়াই লাইভ ক্লাস উইল নট পসিবল। সো আই উইল এক্সপ্লেন entire theory portion of a new shop. Okay, so I am presenting my screen. আজ ধীমান স্যার না থাকার জন্য আজ তোমাদের আমি লাইভ ক্লাসটা হবে না, আমি থিওরি দেখাচ্ছি একটা অন্য একটা শপে, যে শপে আমরা গিয়ে এক্সপেরিমেন্টটা করব। ওকে, সো ইউ উইল অবজার্ভ দিস এক্সপেরিমেন্টাল থিওরিটিক্যাল প্রসিডিওর অফ এক্সপেরিমেন্ট। 1 minute.
Is it visible? Yes, sir. Okay. Now today experiment that will be in your forging shop. That means already we have covered carpentry shop, pattern and molding shop. Now next is forging shop. Forging shop is also we will produce a final product from a raw product. That means from raw product to a final product, we are using different method or procedure. According to the different method and procedure, the shop name will be also the different. Sometimes due to the change of the material is also the workshop name will be changed like this. Suppose a job is completing in a shop, but material is metal, that is called fitting shop. If similarly job is produced in a shop, but material is wood, that times this name of this shop will be the carpentry shop. Okay, so carpentry shop mainly material is wood, and non-wood material or metallic or metal, that is used in fitting shop. Okay, similarly when you're making a object is a combination of some element. Okay, so to assemble this element we are getting a final object. Now assemble this object element, there will be vary from shop to shop. That means from fitting shop, from machine shop. That means machine shop we are producing a material object by machining, but in your fitting shop using some hand tools. Similarly, this is a forging shop. Also in this forging shop we will produce a product or final product, or that is our goal or requirement which will fulfill our requirement from the raw product. So product will be this. Now see this, to make a square rod from a given round rod by following hand forging operation. That means forging is a operation which will cover or which will help in your forging shop, that will produce a round rod to a square rod. That means you have to produce, or your requirement is this, you have to make a square rod from a round rod. That means round rod is your raw material and square rod is the final product or final object. Okay, then from round rod you have to produce a square rod. Now round rod means it has a diameter and length, but square rod means it has also a length, but the cross sectional area in square shape. That is the Sir, roll difference. 14 or present? রোল 14 এ প্রেজেন্ট দিয়ে দিলাম। ওকে ওকে তাহলে হ্যাঁ তাহলে দেখো যে রাউন্ড শেপ থেকে আমরা স্কোয়ার শেপে আসবো। তাহলে রাউন্ড শেপ, দ্যাট মিনস ক্রস সেকশনাল এরিয়া ইজ রাউন্ড or circle. Here cross sectional area of the final product, that is the square. So how will produce this round shape to square shape? Now this round shape to square shape will produce through forging operation. So before going to the forging operation, we have to define what is forging. Now forging is a process where we will heat up the object in a certain temperature. Due to certain temperature, the metal will be soft during high heated condition. At that time, by hammering, we will change the shape of the object. That is called forging shop, and that operation is called forging operation. So forging operation is nothing else. Forging operation is like this: to heat up the metal in certain temperature, that is recrystallization temperature. For iron it will be near about 900 degrees centigrade. Okay, after that hammering this soft metal to produce a required form or shape, that is called forging. Clear? Forging কাকে বললো বুঝতে পারলে? Yes, sir. Okay, now in your forging operation today job is this. Now see this. Net is very slow, that is why some problem will occur. Now see this is your raw product.
100 millimeter length, 10 millimeter diameter. Now from this raw material you have to produce this final product. That means length 100 millimeter, but cross section area is changed from circle to the square. That is 8 millimeter. So for how you will produce this? Now you will heat up this object near about 900 degree centigrade temperature in a furnace. After that you will take this object using some hand tool, and by hammering you will change the shape 10 millimeter to 8 millimeter square. Length will be same. Now see this, when 10 millimeter will convert to 8 millimeter, what will happen? That means cross sectional area is reduced, so some length may be increased. So if some length will increase, then we will cut this extra portion, that will be the 100 millimeter. Okay, so that is our experiment. In today experiment is this: we have to produce a square rod from a round shape rod. Clear? বুঝতে পারলে যে এটা থেকে আমাদের এইটা তৈরি করতে হবে। এবার এটা তৈরি করার জন্য which types of tool will be used and which types of operation we will take one by one. We will explain this procedure in one by one. Up to this clear? Yes, sir. Okay. Now one minute. It will producing some problem. So wait for 1 minute. I am stopping this sharing. Again I am sharing. Wait for 1 minute. Net is very slow. Is it visible? দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? Yes, sir. Okay. হ্যাঁ। So raw material is a round shape rod. We have to produce this square shape rod. So which tool will be used? Now we will use these types of tool. Now tool requires are, that is anvil, sledgehammer, 50, 100 and 1 kg ball pin hammer. That means two types of hammer will be used: pin hammer and sledgehammer. Platters, switch block, half round tongue, pickup tongue, and furnace. So basically these tool will be used when we will do this operation. Main thing is, one is anvil, next second is hammer, different types of hammer, third is flatter, fourth is switch block, and fifth and sixth, that is tongue and furnace. And material required, that is a mild steel, length is this. Now I'm showing you the different types of tool will be used. That is the different types of tongue.
this tongue will be used, that is the actually gripping tool or holding tool. With this help of this tool, we will use to grip or to hold the hotted workpiece. যেটা হাই হট ওয়ার্কপিসটা তোমরা হিট আপ করেছো সেটাকে হোল্ড করার জন্য দিস টুল উইল বি ইউজ। ওকে, সো দেয়ার আর দ্য ডিফারেন্ট টাইপস অফ টং উইল বি ইউজ। দিস different types of tongue that will depends upon the gripping age. দেখো গ্রিপিং এজ গুলো দেখো, গ্রিপিং এজের অনুযায়ী এদের টুলগুলো টংগুলো তেমন ভাবে মানে ডিফাইন করা আছে। দ্যাট মিনস গ্রিপিং মিনস when we will grip a object, maybe flat surface or maybe curved surface or maybe spherical shape. তা কি হতে পারে, তুমি যখন কোনো জিনিসকে ধরবে সেটা কি আইদার মেবি ফ্ল্যাট সারফেসকে গ্রিপিং করা ভেরি ইজি, বাট রাউন্ড সারফেস or curved surface is very difficult. So according to the difficulties of gripping of the object, we are making different types of gripping edge. দেখো এটাতে কি হচ্ছে না, ফ্ল্যাট টং, এখানে ফ্ল্যাট সারফেস ভালো কমপ্লিট গ্রিপিং হয়ে যাবে। বাট দেখো এটা রাউন্ড শেপ অবজেক্ট, দিস টং উইল হেল্প ইউ টু হোল্ড দ্য রাউন্ড শেপ অবজেক্ট। ক্লিয়ার? Like this, that is the classification of different types of tongue will be used to hold the device. বুঝতে পারলে যে ডিফারেন্ট টাইপস অফ টং কেন ইউজ করছো? Listen me. Yes, sir. Sir, GAD tongue টা কিসে ইউজ হয়? এগুলো হচ্ছে ছোট ছোট জিনিসের জন্য, হেভি জিনিসে হেভি ফ্ল্যাট এই টাইপের, ছোট সার্কুলার এই টাইপের, এগুলো আপনার কি এক একটা পারপাসে এক একটা জায়গাতে ইউজ করা হবে, যেগুলো এগুলো ছোট ছোট অবজেক্টের ক্ষেত্রে এগুলো হবে। ওকে, মেনলি মেন ফাংশনটা হচ্ছে যে সারফেস, আইদার দ্য সারফেস ইজ ফ্ল্যাট অর কার্ভ শেপ। যদি কার্ভ শেপে হয় তাহলে সেক্ষেত্রে কার্ভ টাইপের, আর যদি ফ্ল্যাট হয় তো ফ্ল্যাট। এখানে দেখো দিস শেপ ইজ ফ্ল্যাট শেপ, also this shape is flat shape. So where we will use this tongue. Now see this, the handle is very long, so if we apply a small force, a bigger force will produce here. So to grip this a larger object, we will use this tongue. When the object is not so larger, at that time we will use this tongue. So that will be the very according to your situation, which types of or weight of the job or irregularities of the job or shape of the job. ওকে, বেসিক্যালি বেসিক ডিফারেন্স হচ্ছে যে কার্ভ শেপ আর ফ্ল্যাট শেপ, ফ্ল্যাট সারফেস এন্ড কার্ভ সারফেস, এই দুটোর জন্য মেন ডিফারেন্স। Okay. ওকে, নেক্সট ইজ পাঞ্চ। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য পাঞ্চ? Already you have used this tool punch in fitting saw. That means punch will mainly used to mark a point or to make a hole in a soft material, or to point out a portion, or to make a line on a surface. That is the function of the punch. And chisel, what is the function of the chisel? Chisel is a cutting tool that will use to cut the metal. And there is two types of chisel. In your carpentry also you have used the different types of chisel. That chisel that will depends upon the sharpness of your chisel, 30 degree, 60 degree, 45 degree. Similarly, here the chisel will be used two types of, one is cold chisel, another is hot chisel. Hot chisel will be used when metal is heated, but when metal is cool, at that time we will use the cold chisel. Okay, next thing, this block, switch block is used. There is a different types of hole is there, circular, rectangular, square, rectangle, like this. So purpose is this, when we will do this bending operation on the job, at that time we will use these types of hole, or to produce these types of shape on a job, we will use this. That means hotted bar or a rod we will place on this hole, and by hammering we will produce these types of shape, or bend the surface or bend the rod. কোনো রডকে, হাই হিটেড রডকে তুমি যখন এই ব্লকের মধ্যে রাখার পরে হ্যামারিং করলে আইদার সেটা বেন্ড করবে বা দিস টাইপস অফ শেপ উইল প্রডিউস।
That is the function of this block. Okay. Next anvil. That is anvil. That is most important in forging shop because it is called the working station of the forging shop. ফরজিং শপের ওয়ার্কিং স্টেশন হচ্ছে এইটা, এটারই উপর সমস্ত কাজগুলো হয়ে যাবে। মেন টু টুল that is always present in your forging shop and frequently used, that is one is hammer and another is anvil. Anvil is the workstation where work will be placed, a job will be placed, and hammer is a tool. By this hammer we will apply the force on the metal or on the job to deform in a required shape. मतलब क्या हुआ, ये मतलब कि जो ये जो पोर्शन है इसके ऊपर में जो जॉब रहेगा, मे बी रेक्टेंगुलर शेप कुछ भी शेप कुछ भी जॉब, उसका ऊपर फोर्स अप्लाई करने से क्या होगा ना, वो मेटल में एक डिफॉर्मेशन आएगा। तो डिफॉर्मेशन के चलते वो एक रिक्वायर्ड जो शेप देगा। रिक्वायर्ड शेप मतलब क्या, जो तुम्हारा जरूरत है, जो कस्टमर का जरूरत है, वो शेप लाने के लिए अप्लाइंग द फोर्स विद इन दिस थ्रू दिस हैमर ऑन दिस जॉब that will be present on this workstation. Okay, so the different portion of the anvil is given here. This portion of the anvil that is made of WI. WI means wrought iron. wrought iron দিয়ে এই বেসটা তৈরি হবে। ওকে, এখানে দেখো হর্ন বা বিগ পোর্শন, এখানে বেন্ডিং অপারেশন অফ দ্য রড উইল বি প্লেস হিয়ার। ইফ ইউ প্লেস দিস রড লাইক দিস এন্ড হ্যামারিং, সো ইউ উইল গেট ডিফারেন্ট শেপ অফ রিং। তুমি ডিফারেন্ট শেপে রিং পাবে বা কর্নার তৈরি হবে, অ্যান্ড ইউ আর মেকিং এ রাউন্ড শেপ অর স্কোয়ার শেপ দ্যাট অ্যাট দ্য টাইম ইউ উইল প্লেস হিয়ার। ওকে, অ্যানভিলটার ওপরে বিভিন্নভাবে রাখার পরে তুমি ইউ উইল গেট দ্য রিকোয়ার্ড শেপ অ্যান্ড সাইজ। ক্লিয়ার? ওকে, Yes, sir. এখন দেখো যে ক্লাসিফিকেশন অফ হ্যামার। এই যে হ্যামার, ফোর্স উইল বি অ্যাপ্লাইড অন দি সারফেস by hammering, but name of the hammer that will be changed depends upon the shape of the hammer. That is called a cross pin hammer, ball pen hammer, sledge hammer. According to the weight of the hammer, we are classify the different types of hammer. Next tool, that is, so basically hammer, anvil, swage block, hot chisel, punch, and tongue. That is the tool that will be used in this shop. এখানে এই 5 রকম টুল ইউজ করা যাবে। ক্লিয়ার? Yes, sir. Okay, next portion is this. Next portion, sequence of operation. So how you will produce from raw product to final product. That means raw product will be produced in final product through heating and hammering. So during heating, what will happen? Now, after certain temperature, the metal will be soft. During soft condition, it will be easy to make a deformation or to give a required shape and size by just hammering a small amount of force. So that is the sequence of operation. So first procedure key, take the raw material, like this raw material, cut the length 100 millimeter length, you will take the rod. After that you will choose a suitable tongue to grip the job. Then next stage is you will put this round shape job in a furnace where we will heat up this rod. How much amount of heat will be applied or how much temperature? That is recrystallization temperature. Recrystallization temperature is a particular temperature. Above this temperature, crystallization formation will occur within this material that will helpful to deform the object. That means that is near about 900 degrees centigrade. That means in your room temperature, say 35 degree. So from 35 degrees centigrade to 900 degrees centigrade will convert in your furnace. ফার্নেসে রাখলে তোমার কি হয়ে যাবে না, 35 ডিগ্রি টেম্পারেচারের রডটা 900 ডিগ্রি টেম্পারেচারে চলে আসবে। ওকে, তাহলে যখন 900 ডিগ্রি রিচে, সো ইট উইল সফট রেড কালার। দ্যাট মিনস আয়রন
color will be converted into a red color. Fully red color iron is very very soft. If we apply small force, it will be easily deformed. Okay. Yes, sir. Okay, so recrystallisation temperature is reached. Now we are hammering by sledgehammer for obtain the square shape. এখন কি হবে না, রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার পৌঁছানোর পরে এখন হ্যামারিং করে তুমি রাউন্ড শেপটাকে স্কোয়ার শেপে কনভার্ট করে নেবে। এইভাবে স্কোয়ার শেপে কনভার্ট করবে। লাইভ ক্লাসে তোমরা এই প্রসিডিওরটা দেখবে যে এখানে মেটেরিয়ালটা কাট করা হলো, কাট করার পরে কি হয়ে যাচ্ছে না, এটাকে সুইটেবল টং দিয়ে ইউজ করে গ্রিপিং করা হলো, তা ফার্নেসের মধ্যে পুট করা হচ্ছে, পুট করে হাই টেম্পারেচার পৌঁছে যাচ্ছে রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার, দেন হ্যামারিং টু প্রডিউস এ 8 মিলিমিটার স্কোয়ার সাইজ। ওকে, তার মানে 8 মিলিমিটার স্কোয়ারের সাইজে তোমার রড হয়ে গেল। আফটার দ্যাট জাস্ট ইউ উইল চেক দ্য ডাইমেনশন, পুল দ্য অবজেক্ট, then you will check the dimension whether it is 8 millimeter or not and length is 100 millimeter. Now how will cool this? Now this cooling this material or cooling this object, high heated object, is called quenching process. So quenching is a process. Quenching means there is a cold water is there. If you place high heated, that means 900 or 700 800 temperature rod in a cool water, that process is called quenching process. So quenching process is a process just to cool the object from high heat to low heat. Okay, so this quenching process is also different according to types of the medium. Sometimes it is water, sometimes it is oil, sometimes is salt, molten salt, like this. এই কোয়েঞ্চিং প্রসেসটা ডিপেন্ড করে কি, কোনো সময় ওয়াটারে কোয়েঞ্চিং করি, কোনো সময় সল্টে, কোনো সময় হয়তো অয়েলে, অ্যাকর্ডিং টু দ্য types of medium or types of properties required, we are using these different types of coolant for cooling this hot metal to cold. Okay, that is the operation sequence. Clear? Yes, sir. Okay. Next, that is the precaution. When you will do this job in your own hand, so which types of precaution you have to take? So you have to maintain these types of precaution. That means because heating and hammering, so you have to hold the job carefully due to high temperature job as well as hammering. Now next is job must be held parallel to the face of the anvil. Anvil সাথে parallel হতে হবে. If it is not parallel, then surface will not proper flat. It will be inclined or it will be curved. So to get a smooth flat surface must be parallel to the face of the anvil. Anvil এর সাথে parallel হয়েছে কিনা you have to check is also. Next, third, wire face seal when hammering, that is your safety. For safety purpose, face seal, you have to take the face seal and use correct size type of tongue. This is correct size and type of tongue. It is also most important because if it is not 100% gripping, so there will be a slip in between or slippage, so there will be accident. That is why you will choose correct shape and size of tongue. Suppose surface is flat, then you will choose flat type tongue. If surface is curved or round shape or spherical shape, at that time you will avoid the flat face tongue. So these types of precaution you have to apply. Clear? Yes, sir. Okay, এটা হলো। নেক্সট আমাদের লাস্ট আসছে কি না কোশ্চেন। You have to write down the answer of this question. So when you write down the report, so yeah, you will copy just above portion, that is the diagram, tools, operation, like this. After that end of the report, you have to give the answer of these 3 questions, and you will get this answer from my note. I will provide you note at the end of class, so you will find the answer of this question from the note, and you will complete report. And end of the experiment,
or next class you will observe this live class. তোমরা রিপোর্টটা কমপ্লিট করে রাখবে, লাইভ ক্লাস নেক্সট ক্লাসে বা তারপরে যেটা হবে সেটা তোমরা লাইভ ক্লাসে তোমরা দেখে নেবে অপারেশনটা। ওকে, নাও আই এম এক্সপ্লেনিং দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন। So read this question. Define forging and forgeability. Write down the application of forging. I mean, define forging and forgeability. So what is forging? Now forging is a process by which we will heat up the object. After heating, we will give a required shape by hammering. That is the forging process. And forgeability, what is forgeability? Forgeability is the capacity of a material to get easily forging. মানে যে মেটেরিয়ালটাকে যত ইজিলি ফোরজিং করা যাবে সেটাকে বলা হয়েছে ফোরজেবিলিটি। আর ফোরজিং কি হচ্ছে না অবজেক্টটাকে হিট করে বাই হ্যামারিং টু গেট এ শেপ or to deform the material, that is called forging. Clear? ঠিক আছে, can we get the differentiate in between forging and forgeability? Forging আর forgeability মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলে? স্যার আবার বলে দিন। হ্যাঁ, ধরো মনে করো একটা আয়রনের রড আছে, একটা অ্যালুমিনিয়াম আছে, তাহলে কার ক্ষেত্রে বেন্ডিং এবিলিটি বেশি? বেন্ডিং এবিলিটি মিন্স যে মেটেরিয়ালটাকে যত ইজিলি বেন্ড করা যায়, তাহলে লোহার থেকে অ্যালুমিনিয়ামটাকে ইজিলি বেন্ড করা যাবে। দ্যাট মিন্স অ্যালুমিনিয়াম হ্যাজ এ হাই বেন্ড এবিলিটি দেন দ্য আয়রন। ওকে স্যার। মানে কোন জিনিসটা কত তাড়াতাড়ি করা যাবে। ওকে, ফোরজেবিলিটি মানে হচ্ছে কি কোন মেটেরিয়ালটাকে কত তাড়াতাড়ি আমরা গরম করে ওটাকে ডিফর্ম করতে পারবো। ধরো মনে করো কি এখানে যে অ্যালুমিনিয়াম আছে, কপার আছে, আয়রন আছে, তাহলে এদের মধ্যে কি না অ্যালুমিনিয়ামটাকে খুব তাড়াতাড়ি গরম করে ব্যান্ড করতে পারবো, তাহলে অ্যালুমিনিয়াম ফোরজেবিলিটি বেশি হয়ে যাচ্ছে। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আমি আবার শেয়ার করছি, ওটাতে যাচ্ছি আমি নোটটা দেখানোর জন্য একটু। এক মিনিট ওয়েট করবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে দেখো এখানে নোটটা, এই যে নোটটা তোমাদেরকে আমি দেবো সেই নোটটা দেখাচ্ছি। এখানে দেখো এই মানে এটা, এই সফটওয়্যার আরেকটা নাম দেওয়া হয় ব্ল্যাক স্মিথি অর ফোরজিং সফট। হ্যাঁ, তাহলে এখানে কি দেওয়া হয়েছে দেখো, দ্য পার্টস আর সেপারেট বাই হিটিং দেন ইন এ open fire or hard by the blacksmithy and shaping them through the application of compressive force using the hammering. That means ultimately that is using a compressive force by hammering will deform the object. That is called forging. And forgeability is also given here. The easy with which forging is done, or the forgeability of the material can also be defined the capacity of the material to undergo the deformation. That means easily to make a deformation by application of a small amount of force during high heated condition of the object. অবজেক্টটা হাই হিট থাকলে সেখানে একটা স্মল ফোর্স অ্যাপ্লাই করে যে তুমি দিচ্ছ ইজিলি, দ্যাট ইজ হচ্ছে ফরজিবিলিটি। হ্যাঁ, অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ফরজিং অ্যাপ্লিকেশনটা কি না কোথায় অ্যাপ্লাই করা হয় না, ফরজিং ইজ ইউজ অলমোস্ট অল মেটাল অ্যান্ড অ্যালয়।
সব মেটালে প্লাস অ্যালয়ে আমরা forging operation will be possible. So forging among them iron, steel, carbon, nickel based super alloy, this will be the application way of this forging. Okay. So that is the answer of the first question. So first question answer you will get from this portion. Clear? Clear, sir. First question কি ছিল যে define forging, define forgeability and application of forging. That is the question number 1. And question number 2, that was what are the different types of tool will be used in your forging shop. So common hand forging tools, that is tong. এই যে টং এর যে ডিফারেন্ট রয়েছে তুমি এখানের মধ্যে তুমি ডিটেলস গুলো পেয়ে যাবে যে কোন টংটা কোথায় ইউজ হয় কি না হয় সেখানে এখান থেকে অল্প কিছুটা নেবে। সো দ্য পারপাস অফ দ্য টং দ্যাট ইজ দ্য হোল্ডিং টুলস টু হোল্ড দ্য টুলস অ্যাকুরেটলি। নেক্সট ইজ ফ্ল্যাটার। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ফ্ল্যাটার? The function of the flatter is to give a smooth flat surface with the help of tool. That means that tool that will gives you the smooth surface is called flatter. যেটা বললাম যে অ্যানভিল এর সাথে তুমি যদি প্যারালালি না রাখো তাহলে সারফেস will not be flat. Surface may be inclined or may be curved. So to get a flat surface you will use the flatter tool. নেক্সট যে সুইচ ব্লক যেটা দেখালাম যে মানে রেক্টাঙ্গুলার ব্লকটা, there is different types of rectangular, square and circle, triangular hole is there. So to get that type of shape, finish round, square, hexagonal like this, এরকম different types of shape পেতে যাও সেটার জন্য তোমাকে সুইচ ব্লকটা ইউজ করতে হবে, যেটা তোমাদের দেখেছি যে রেক্টাঙ্গুলার ব্লক পারপাস ইজ দিস। নেক্সট ইজ ফুলার। ফুলারটা কি করবে না, it will produce a neck formation. Neck formation means suppose if you see this object, so কি হবে না, there is a diameter but here diameter is less, that means less diameter is portion is called neck. So to produce the neck formation this fuller is also used. Okay, that means with this help of this portion, if you hammering with this object, so cross sectional area is reduced in a local area. At a local area the cross sectional area reduce করে এটা neck formation করবে। And punch is there, so punch will help you to make a hole or to make a point out the portion where the another operation will be help. যেটা তোমাদের দেখালাম টুলগুলো আগে সেগুলো এই নোটের মধ্যে রয়েছে। দেখো চিজেলটা দুই রকম পেয়েছিলাম, একটা কোল্ড চিজেল এন্ড হট চিজেল। দ্যাট মিন্স হট চিজেল ইজ ইউজ ইন ইউর হিটিং কন্ডিশন। এই হট চিজেল জেনারেলি ইউজ ফর ফোর্জিং শপ ইন সোন, and cold chisel during cold condition. That means two condition is there in your object, cold condition and hot condition. Hot condition we will use the hot chisel and cold condition cold chisel. And there is a difference in between hot and cold. That is the angle of the edge will be like this, 30 degree and 60 degree. যেটা তোমরা পেয়েছিলে ওই কার্পেন্টারিতে চিজেলের, সেখানে যে অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করছিল ডিফারেন্ট টাইপস অফ চিজেল। And next is hammer. হ্যামারটা তো মানে নরমালি তোমরা দেখেছো, আর হ্যামারটা কি হচ্ছে কি according to the type of force, how much amount of force is to be applied to give a different shape, we will use different types of hammer. That means যেখানে হেভি যাওয়া আছে, হেভি ফোর্স লাগবে, so হাই ওয়েটের হ্যামার লাগবে। কোন জায়গাতে হচ্ছে সারফেস এরিয়া ভেরি লো, at that time কি pin type of point is there to applying this hammering force. At that time we will use the pin hammer. না এটাতে অ্যানভিলটা বললাম যে অ্যানভিলে যে প্রতিটি পার্ট তোমরা যখন লিখবে, এখানে অ্যানভিল লিখবে, ছবি লিখবে, এখান থেকে নো নিড টু রাইট ডাউন অল দ্য সেন্টেন্স, জাস্ট ইউ উইল টেক
2 to 3 sentences to explain this. Clear? Yes, sir. নেক্সট এটা ছিল তোমাদের 2 নম্বর কোশ্চেন এন্ড লাস্ট কোশ্চেন দ্যাট ইজ দ্য ডিফারেন্ট টাইপস অফ ফরজিং অপারেশন। ফরজিং এ কি কি অপারেশন করা হয়ে থাকে, তো সেটা হচ্ছে এটা দ্যাট ইজ ইওর ফরজিং অপারেশন। দিস ডিফারেন্ট টাইপস অফ ফরজিং অপারেশন will help with this help of we will produce a required job from the raw material raw job. One is drawing down. Drawing down operation is this operation. With this help of operation, we will reduce the cross section area. That means at 10 millimeter diameter rod, you will produce 4 millimeter diameter rod. At that time, you will take the help of this drawing down operation. This operation will help you to reduce the cross sectional area. Next, second operation is offsetting operation. Offsetting operation is just reverse the drawing down operation. That means drawing down operation reducing your cross section area, but offsetting is increase your cross section area. বুঝতে পারলে যে এটাতে তোমার ক্রস সেকশন এরিয়া বাড়াচ্ছে, এটাতে কমাচ্ছে। দ্যাট মিন্স 1 and 2 আর রিভার্স অপারেশন। ক্লিয়ার? Yes, sir. তার মানে কি অফসেটিং মিন্স কি 5 millimeter diameter rod and length is 200 millimeter, so you are increasing 5 to 7 millimeter, so what will happen? 200 millimeter is reduced from 200 to suppose 150 millimeter. তার মানে কি তুমি লেন্থটাকে কমালে ডায়ামিটারটা বাড়িয়ে দিলে। তো এইটা দিয়ে আমরা অফসেটিং। তোমরা কি যখন লাইভ ক্লাস করবে তখন এই অপারেশন গুলো দেখবে, স্যারকে বলবে যে স্যার ড্রয়িং ডাউন অপারেশন কোনটা দেখিয়ে দিন, আপসেটিংটা দেখিয়ে দিন, দেখিয়ে দেবে যে কিভাবে মানে ডায়ামিটারটা বাড়ি ক্রস সেকশন এরিয়া ইনক্রিজ আর ডিক্রিজ হচ্ছে। ওকে, আর ফ্লোরিংটা যেটা বললাম যে টু প্রডিউস এ নেক ফরমেশন। সাপোজ একটা মানে কি যে ওয়াটার বোতলটা দেখবে কি নিচে ডায়ামিটার ইজ হাই, দ্যাট ইজ 40 millimeter, but at your cap portion diameter is 5 millimeter. That means a neck formation will produce with this help of fullering operation. And flattering, now with this help of flattering operation you will get a perfect flat shape. That means smooth flat surface পাওয়ার জন্য তোমাকে flattering এটা করতে হবে। With this help of flattering tools we will produce a smooth flat surface. Okay, similarly swaying, bending, twisting. Bending and twisting more or less same. কেমন বেন্ডিং হচ্ছে কি সাপোজ ইউ আর বেন্ডিং ইন এ xy প্লেনে একটা অবজেক্টকে বেন্ড করছো, যেমন তুমি তোমার ফিঙ্গারটাকে বেন্ড করছো, তাহলে এটা হয়ে গেল কি না একটা বেন্ডিং অপারেশন। আর টুইস্টিং কি জাস্ট ইউ আর রোটেটিং ইউর ফিঙ্গার, you are rotating your left hand first finger by right hand finger, so your finger is also bend in z direction. When bending is z direction, that is twisting. So purpose of the twisting, that will increase the strength of the object. একটা অবজেক্টে যদি তুমি স্ট্রেংথটা বাড়াতে যাও, শক্তপোক্ত করতে যাও, তাহলে সেক্ষেত্রে তার যদি টুইস্ট করে দাও, তাহলে টুইস্ট করলে তার স্ট্রেংথটা বেড়ে যাবে। বাট টুইস্টিং ইজ অলসো ইজ ওয়ান কাইন্ড অফ বেন্ডিং। ক্লিয়ার? Yes, sir. ওকে, তাহলে বেন্ডিং টুইস্টিং অনেকটা একই রকম। বেন্ডিংটা যে সিম্পল একটা এক্স ওয়াই প্লেনে বেন্ডিং হচ্ছে, আর এটা হচ্ছে কি ওয়াই জেড প্লেনে বেন্ডিং হচ্ছে। আর নেক্সট কাটিং অপারেশন, তো এটা কি বলবো, দিন রাত তো করছো, কাটাকাটি করছোই। হ্যাঁ, কাটিং অপারেশন উইল হেল্প ইউ টু ফিক্স আপ ইউর লেন্থ। ধরো 100 millimeter একটা অবজেক্ট আছে, সেখানে তুমি 40 millimeter নেবে, দ্যাট মিনস ইউ উইল কাট, দ্যাট মিনস ইউ উইল রিমুভ দ্য এক্সট্রা মেটেরিয়াল। Those material is not required for your final product, just you will remove that material by this cutting operation. And cutting operation will be hot and cold condition, because sometime your object is in a hot position or sometime in cold position. Okay, তাহলে এখান থেকে তুমি এটা 3 নম্বর কোশ্চেন অ্যানসার পেয়ে যাচ্ছো। কোনো অসুবিধা আছে? No, sir.
আচ্ছা, তাহলে কি দেখলে যে পুরো জবের যে ছবিটা দেখলে সেটা থেকে কি কি টুল ইউজ করলে ওটা দেখলে, কি অপারেশনটা করবে, তাহলে তোমাদের শুধু বাকি রইলো যে অপারেশনটা কিভাবে হচ্ছে, হ্যাঁ সেটাকে তোমরা লাইভ ক্লাসে ফলো করবে। তাই মানে কি বলবো, তোমরা রিপোর্টটা কমপ্লিট রাখবে, এটা আমি পাঠিয়ে দিচ্ছি এখনই নোটটা। আর নেক্সট ক্লাসে হয় যদি কোনো নিউজ অফ করি বা হয়তো এটা যেটা হলো তোমাদের দেখানো হবে। ওকে, আর কোনো কোশ্চেন? হ্যাঁ স্যার, স্যার বলছি 7 এক্সপেরিমেন্ট নাম্বার 7 এর এ আর বি দুটোই লিখতে হবে? না না, একটা লিখবে, সেভেনে এটাই লিখবে। সেভেনে বিটা মানে কি দেখানো হয়েছিল একই টাইপের, মানে দ্যাট মিনস 7A সিঙ্গেল পিস প্যাটার্ন, 7B 2 পিস প্যাটার্ন। তার মানে কি মানে 2 পিস অ্যান্ড 1 পিস ডিফারেন্স কি, ইফ ইউ অ্যাসেম্বল দিস 2 পিস দেন ইট উইল বি দ্য ওয়ান। দুখানা অবজেক্টকে তুমি জয়েন করো, একটা অবজেক্ট হয়ে গেল। একটা অবজেক্টকে তুমি যদি দুটো টুকরো করো, দুটো টুকরো হয়ে গেল। মানে মোরলেস সেম প্রসিডিওর, প্রায় সেম থিং। That is why no need to write down the two experiment. Just only you write down 7A, 7A তে লিখবে, বুঝলে? ওকে স্যার, কিন্তু স্যার 7 এ আর 7 বি নিয়ে কোশ্চেন্স আছে, তো হ্যাঁ হ্যাঁ, কোনগুলো করব? ওই তো 7, হ্যাঁ 7A 7B দুটো মিলিয়ে যে কোশ্চেন গুলো আছে, ওই মানে একটা নোটের মধ্যে আছে, ওই নোটটা থেকে তুমি মানে কোশ্চেন গুলো সব লিখবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ, 7A লিখবে এবং যে কোশ্চেন থাকছে 3খানা বা 4খানা, ওই কোশ্চেনটা পুরোটাই লিখবে, যেটা সিঙ্গেল নোটের মধ্যে আছে। আর কারি কোনো কোশ্চেন? নো স্যার। ওকে, তাহলে আজ এখানে রাখছি, আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলো, আদারওয়াইজ উইল মিট ইন নেক্সট ক্লাস। ঠিক আছে স্যার, এখন রাখছি নাকি? ইয়েস স্যার, বাই। Yes, sir. Thank you, sir. ওকে ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাঙ্কস টু অল অফ ইউ, সো ইউ মে লিভ নাও। छोटे 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 छोटे
শেষ সূর্য, ক্লাস শেষ।